আপনারা অনেকেই আমার বিষয়ে ভালোভাবে না জেনে অনেক রকমের কথা বলে ফেলেন। অনেকেই একটা কথা বেশি বলেন যে আমি নাকি নিলয় মারা যাওয়ার পরে মামলার ভয়ে জেলে যাওয়ার ভয়ে আমি নাকি নাটক করি, কান্নাকাটি করি, অভিনয় করি। তারপর প্রথম কথা হচ্ছে নিলয় মারা যাওয়ার পরেই ওই দিন রাতেই হচ্ছে আমার নামে থানায় অপমৃত্যুর মামলা করে নিলয়ের মা। অপমৃত্যুর মামলা করে আমি থানার লকারে 2 দিন ছিলাম। তখন কোনো মিডিয়া বা সাংবাদিক আমাকে নিয়ে কোনো নিউজ করে নাই। তারপর নিলয় মারা যাওয়ার 10 দিন পরে কোর্টে গিয়ে নিলয়ের মা পিবিআইতে হত্যা মামলা দেয় আমাদের পরিবারের 6 জনের নামে। আর সেখানে অনেক রকমের মিথ্যা কথা বলে, আমার 3-4টা বিয়ে, যেগুলো একদমই মিথ্যা কথা। তারপর হচ্ছে আমি নাকি পরকীয়া করছি, একদমই মিথ্যা কথা। তারপর আমি টাকার জন্য নাকি নিলয়কে মেরে ফেলছি, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। মানে যত রকমের মিথ্যা কথা আছে বানোয়াটভাবে উনি আমার নামে মামলা করেন। আমি থানার লকারে ছিলাম 2 দিন, থানার লকারে 2 দিন ছিলাম। তো পিবিআইয়ের মামলা, তারপর হচ্ছে থানার মামলা আমার নামে তদন্ত হতে থাকে। প্রায় 6 মাস আমাকে নিয়ে তদন্ত করতে থাকে। 6 মাস আমাকে নিয়ে কড়াকড়িভাবে তদন্ত করে। পিবিআইয়ের মামলা অনেক হার্ড, পিবিআইয়ের তদন্ত প্রচুর ভয়ঙ্কর। মানে আমি এটার ভুক্তভোগী হয়েছি, আমি জানি। তো আমাকে নিয়ে তদন্ত করার পরে আমি নির্দোষ প্রমাণিত হই বিদায় কোর্ট আমার মামলাটা খারিজ করে দেয়, আমাকে কোনো শাস্তি দেয় না। তো যারা জানেন না যে হচ্ছে মামলা হয় নাই, আমি এই যে বললাম যে আমার নামে 2টা মামলা হয়। তো 2টা মামলা ভালোভাবে তদন্ত করা হয়। তদন্ততে আমি নির্দোষ হই বিদায় কোর্ট আমাকে কোনো শাস্তি দেন না, আমাকে নির্দোষ প্রমাণ করে আমার মামলা থেকে খারিজ দেন। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনি যদি আসামি হন, আপনার নামে যদি কোনো মামলা হয়, আপনি যতই নাটক করেন, মইরা যাওয়ার অভিনয় করেন, কোনো থানা পুলিশ আপনাকে ছেড়ে দিবে না, ধরে জেলখানাতে রেখে দিবে। তো আশা করি যারা এই বিষয়টা জানতেন না, আমি ক্লিয়ার করে দিলাম, আপনারা জানতে পারছেন। কারণ এই বিষয়টা নিয়ে অনেক রকমের কথা হয় যে আমি নাকি মামলার ভয়ে অভিনয় করছি। ভাই, আমার জীবনের উপর দিয়ে কী গেছে শুধুমাত্র আমিই জানি। তো আপনাদের এইসব বাজে কথায় আমি কান দেই না। তারপরে যদি আপনাদের সন্দেহ থেকে থাকে, আপনারা আমার নামে আরও 100টা মামলা দেন, 100 বার তদন্ত করেন। আমি আমার জায়গায় নির্দোষ ছিলাম, নির্দোষ আছি, নির্দোষী। তো আপনারা চাইলে পুনরায় মামলা করতে পারেন, তদন্ত করতে পারেন, যা খুশি করতে পারেন। আর কোন থানায় যেতে হবে, কোন জেলে যেতে হবে আমাকে বলবেন, আমি নিজ ইচ্ছায় চলে যাব। তো আমি এসব থানা পুলিশ ভয় পাই না। যদি অন্যায় করতাম তাহলে আমি ভয় পাইতাম। আমি তো কোনো অন্যায় করি নাই যে আমি ভয় পাবো।